মশা ঠেলায় ঘুম পারো না রে কয়টা বাজে রে দাদা বোধহয় রাত শেষের দিকে রে দাদা এমনি টাইম ও মাঝি রে ডানে বামে পাহাড়ে ও মাঝি সামনে অথই নদীর ঘাটের মাঝি ভাই রে পার করো পার করো মাঝি রে ও মাঝি পার করো মারে রে ঘাটের মাঝি ভাই রে তোমরা যদি পার না করো রে ও মাঝি কি হবে মোর উপায় রে ঘাটের মাঝি ভাই রে দিনের স্বামী লইয়া রে ও মাঝি চলছি নির্বাসনের ঘাটের মাঝি ভাই রে মাঝি ভাই ও মাঝি ভাই আমাকে একটু পার করে দাও মাঝি ভাই আমি যে বড্ড বিপদে পড়েছি কে বলে একটু ঘুমাইছে আর আরম্ভ করছে পার করো পার করো আমরা এখন পার করতে পারবো না দিদি পার হলে যে 2 আনা পয়সা লাগবে টাকা নাই মোর পয়সা নাই রে ও মাঝি কি দিব তো মারে রে ঘাটের মাঝি ভাই রে দাদা রে কই কি রে আরে তুই তো বড় বেকুব রে কইছে আমার হাতে কোনো পয়সা নাই এই ভোরবেলায় পোলানো কই গেতা দিদি 12 দিনের স্বামী লইয়া রে ও মাঝি চলছি নির্বাসনের ঘাটের মাঝি ভাই রে ওই কি রে দাদা ওইটা বলে দিদির পোলা হয় বিশ্বাস হয় না রে দাদা
আমার কোনো সময় বিশ্বাস হয় না যে ওইটা ফুল হয়। আরে দাদা বলে হতেও পারে। মাথা রেখে মিশা কথা কব। বিধির কলমে লিখন রে ও মাঝি কে খটাইতে পারে রে ঘাটের মাঝি ভাই রে। তোমরা আমার ধর্মের ভাই রে ও মাঝি ধর্মের কাজ করে রে ঘাটের মাঝি ভাই রে। দিদি তাহলে তুমি নৌকায় চড়ো। আমি আগে যাবো।